শিশু কান্না করলে তার কান্না থামায় দেওয়া। মা ডেক দিতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে, আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাত উরিদু আন উতাওবিলা ফিহা ফাসমাউ বুকাআস সাবিয়্যি فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজির বক্তব্য, নবী বলেন আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাতের নিয়ত করি, ওই মুহূর্তে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি আমার কেরাত সংক্ষিপ্ত করি। লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করি। কেন? আমার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে মহিলা আছে, মা আছে, ওই শিশুর মা আমার পিছনে আছে। আমার নামাজ যদি লম্বা হয় তাহলে মা পিছনে তার নামাজও লম্বা হবে, শিশুর কান্নাও বাড়তে থাকবে। এই জন্য আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্নাটা থেমে যায়। কিভাবে থামবে? মা আমার পিছনে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার শিশুর কান্না থামাবে। আমি নবী সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে মা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। মায়ের অধিকার কি? মা যেন কষ্ট না পায়, এটা মায়ের অধিকার। শিশুর অধিকার কি? শিশুটা বেশি কাঁদলে ওর কষ্ট হবে, এটা তার অধিকার। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। তাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। তাহলে ইহুদিদের অভ্যাস ছিল, তারা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমাদেরকে নবী বললেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। মাসালা হলো, কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সামর্থ্য কম থাকে। কত গেল? 5। 6 নাম্বার, শিশুর সুন্দর নাম রাখা। এটা গুরুত্ব দিবেন, সুন্দর নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসে আসছে, সাহাবা একরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, সন্তানের জন্য মা বাবার অন্যতম করণীয় কি, আমাদেরকে একটু বলেন তো। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা আর সন্তানকে আদর্শ সভ্য মানুষ করার জন্য সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে মাঝে মাঝে সুন্দর সুন্দর নামে ডাক দিয়া ওরে একটু খুশি করার চেষ্টা করা। মনটা খারাপ, এমন কিছু বলবেন যেন ও হাসি দেয়, ওর মনটা যেন খুশি হয়ে যায়, এমন কিছু সুন্দর সুন্দর নাম ধরে তাকে ডাকা। উপনাম হতে পারে। আগে মুসলমানের মাঝে উপনামের চর্চা ছিল। উপনাম কি জানেন? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। এখন আমাদের মধ্যে আর এই সমস্ত চর্চা হয় না। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিল, তার একটা পাখি ছিল। পাখি, হযরত আনাসের ভাইয়ের এই পাখিটা মারা গেছে। নবীজি তাদের বাসায় আসছে। আসার পর দেখলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইয়ের মনটা খারাপ। নবীজি বললেন, ওর কি হয়েছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, হুজুর, মাতা নুগরহু, তার পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান
নুগাইর। যারা আরবি বুঝেন তারা এই বাক্যের হাকিকত বুঝার কথা। নবীজি মিলায়া দুটো বাক্য বলছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। নবীজি বললেন, ও আবু উমাইর, ওই ছোট্ট মানুষটাকে বললেন, ছোট্ট পাখিটা কি করলো? নবীজি তারে বলতেছেন, ছোট্ট পাখিটা কি করলো? মারা গেল না। আহা, কি করলো পাখিটা? নবীজি তারে বলতেছে। এখন দেখেন, ছন্দের মতো দুটি বাক্য মিলায়া বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এইভাবে বাক্য দুইটা নবীজি সুন্দরভাবে মিলিয়ে বলার কারণে পাখি হারিয়ে যে তার মন খারাপ ছিল, সাথে সাথে ওর মন উৎফুল্ল হয়ে গেছে। আল্লাহ রাসূল তারে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার দেখেন, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় যেন ওর হাঁটুতে কষ্ট না পায়। এখন তো সবার পাকার ঘর, এই পাকার ঘরে হাঁটা শিখতে গিয়ে যেন শিশু কষ্ট না পায়। মন দিয়ে শোনেন, দেখেন কি বিখ্যাত হাদিস, আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মসজিদের মধ্যে খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি মসজিদে জুমার খুতবা দিতেছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে। খুতবা অবস্থায় নবীজি তাকায় দেখে নাতি দুইজন, ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। বারবার হাসান হুসাইন মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। আখাদাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। কথাটা মাথায় আনেন, জুমার খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব তার খুতবা বন্ধ করে নাতি দুইজনকে কোলে নিলেন। নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, নবী দুই নাতিকে নিয়ে মিম্বরে গেলেন। এরপর বাকি খুতবা শেষ করছেন। সুবহানাল্লাহ। কি শিখাইলেন? হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই। ওরা মসজিদে ঢুইকা বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়াইতেছিল, ওদের কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। খুতবা বন্ধ করে ওদেরকে আমি কোলে নিয়ে মিম্বরে গিয়ে আমি ওদেরকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করে ওদের অধিকার প্রতিষ্ঠিত করছি। সুবহানাল্লাহ। কি শিখলাম ভাই? শিশু হাঁটা শেখানোর সময় ওর যেন পায়ে বেশি কষ্ট না পায়। 9 নাম্বার, শিশুর জামার কালারের ক্ষেত্রে সচেতন হওয়া। বিশেষ করে ছেলে শিশু, ওদের জামার কালার যেন আজাইরা কালার না হয়। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের যেন আন্দাজি মার্কা কালার না হয়। হ্যাঁ, নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে দুটি কুসুম রঙের জামা। فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, এগুলা কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, আর পরবা না, এগুলা খুলে ফেলো, এই জামা আর পরিধান করবা না। ভাই, একজন পুরুষের গায়ে নবী দেখলেন কুসুম রঙের জামা, নবী বললেন, এগুলো কি পরছো তুমি? খোলো, এগুলা পরবা না। তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া।